দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন যে ওনার আসলে প্রত্যেকটা বক্তব্যে উনি বলেছিলেন যে ভারতকে আমরা যতই আসলে বন্ধু ভাবি, ভারত কিন্তু আমাদের বন্ধু না, ভারত কিন্তু আমাদের শত্রু। অতএব ভারতের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। কেউ কেউ আশ্রয় কেন্দ্রে যেতে পারছে, আবার অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে পারে না। আবার বিশাল বড় একটা দল নিজের জায়গা সম্পদ রেখে আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না। যারা বাংলাদেশের যুব সমাজদের নিয়ে এতদিন অনেকেই অনেক কথা বলেছেন যে এই জেনারেশন দিয়ে আসলে কিচ্ছু হবে না, এই জেনারেশন শুধু ফ্রি ফায়ারে ব্যস্ত, এই জেনারেশন শুধু ইন্টারনেটে ব্যস্ত, এই জেনারেশন শুধু সঙ্গদোষে ব্যস্ত, তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে যত দুর্যোগ আর যত দুর্ভোগ আসছে, প্রত্যেকটা দুর্যোগ এবং দুর্ভোগেই ইয়াং জেনারেশনরা খুব বড় একটা ভূমিকা রাখছে সামাল দেওয়ার জন্য। আপনারা এটা বিশ্বাস করেন বা না করেন, আপনারা যাদেরকে এতদিন মৌলবাদী বলেছেন সেই হাফেজ মাওলানারাই বর্তমানে খুব বড় একটা ভূমিকা রাখছে এই বন্যার্ত মানুষদের পাশে। বিশাল বড় একটা অ্যামাউন্ট নিয়ে এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে। কাউকে কটূক্তি করার আগে বুঝে শুনে কটূক্তি করবেন। কিছুদিন আগেও কিছু সংখ্যক মানুষ ছিলেন যারা সেনাবাহিনীদেরকে কটূক্তি করে অনেক কথা বলেছেন, এবং কি একটি মেয়েও কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যে সেনাবাহিনীদেরকে লাঞ্ছিত করছে। সেই সেনাবাহিনীরাই খুব বড় একটা ভূমিকা রাখছে এই বন্যার্তদের পাশে, আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার দিয়ে, এবং কি পানিতে ডুবে ডুবে তারপরে হচ্ছে যে মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে আনছে এবং কি মানুষগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। অতএব এই সেনাবাহিনী কিন্তু আমাদের বাংলাদেশের জন্য গর্বিত। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন যে ওনার আসলে প্রত্যেকটা বক্তব্যে উনি বলেছিলেন যে ভারতকে আমরা যতই আসলে বন্ধু ভাবি, ভারত কিন্তু আমাদের বন্ধু না, ভারত কিন্তু আমাদের শত্রু। অতএব ভারতের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এটা ছিল সাঈদী সাহেবের কথা। আসলে আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের বিকাশ বলে আখ্যায়িত করছেন, আসলে একজন আরেকজনের সহযোগিতা ছাড়া এত মানুষদেরকে আসলে হেল্প করা সম্ভব না। তো যার কারণে বিকাশ কন্টেন্ট ক্রিয়েটার বলে আপনারা কাউকে লজ্জিত করবেন না। এই সময়টা আসলে কাউকে কটূক্তি করার সময় না। তো যাই হোক, ইতিমধ্যেই আমরা দেখেছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার, অনেক সেলিব্রিটি, তারপরে হচ্ছে খুব বড় বড় বাংলাদেশের বড় বড় সংস্থা, তারপরে হচ্ছে ছাত্র সংগঠন ওইখানে বন্যার্ত মানুষদের পাশে যেয়ে দাঁড়িয়েছে। এই কারণে আসলে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কালো বলে বিচার করবেন না, কথাগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। মানবিক জীবনে প্রত্যেকটা মানুষই সফলতার জন্য করে চেষ্টা, দেয় অনেক শ্রম। তাই তো একটু সফলতার হাতছানির জন্য আমার এতটা পরিশ্রম। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।